জয় শ্রীকৃষ্ণ। আজকের আমাদের ক্লাস চতুর্থ শ্রেণী প্রশ্ন বিচিত্রা বইয়ের সমাধান অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। আজকে আমরা গণিতের প্রথম স্কুল আজকে আমরা সমাধান করব, ঠিক আছে? আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল, প্রথম যে মডেল স্কুলটা রয়েছে ওটাই। প্রত্যেকে খুব সুন্দর করে দেখবে, প্রত্যেকটা স্কুলের গণিতের বিস্তারিত সমাধান আমরা করাবো আমাদের এই মুক্তির পাঠশালা চ্যানেল। ওকে, চলে আসছি একদম প্রথম থেকে। প্রথম স্কুল কি বলেছে দেখো, একদম একের দাগের প্রথম প্রশ্ন। দেখো আমাদের বলা রয়েছে 7 ভাগের 4 ভাগ বলতে কি? 7 ভাগের 4 ভাগ বলতে কি, অর্থাৎ কোনো একটা কিছুকে 7 ভাগ করব, করে তার 4 ভাগ নেব। এই যে এইটাকে বলা হয় 7 ভাগের 4 ভাগ। কোনটাতে রয়েছে বলো তো? এই যে দ্বিতীয়টাতে রয়েছে। ওকে, পরবর্তীতে দৈর্ঘ্য পরিমাপের একক কি? তাহলে এখানে যেগুলো রয়েছে লিটার, এটা হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক, এটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে ওজন পরিমাপের একক। তাহলে দৈর্ঘ্য পরিমাপ আমরা কিসে করি? মিটার এককে করি। 2 মিটার, 3 মিটার, 10 মিটার। তাহলে মিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। গয়ের দাগ। 1 মিটার সমান কত? না, প্রত্যেকটা দেখো সেন্টিমিটারে আছে, একটা মিলিমিটারে আছে। 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার, কিন্তু এখানে তো 1000 নেই, তাহলে এটা উত্তর হবে না। 1 মিটার সমান, তাহলে এই দুটো সেন্টিমিটার রয়েছে, সেন্টিমিটারে লিখলে হয়ে যায় 1 মিটার সমান 100 সেন্টিমিটার। মনে রাখবে কিন্তু। এবং ওই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ওই ছকটা কিন্তু প্রত্যেকে খুব সুন্দর করে মনে রাখবে। চলো কিগ্রাতে চলে আসো। তাহলে কিলোগ্রামের সঙ্গে গ্রামের সম্পর্ক জানতে চেয়েছে। 1 কিগ্রা সমান কত হয়? 1000 গ্রাম। কুয়োতে 20 টাকার 3/5 অংশ। 3/5 অংশ এই যে উপরে বললাম। 4/7 কথার অর্থ কি? 7 ভাগের 4 ভাগ। তাহলে 20 টাকার 3/5 কথার অর্থ কি? না, এই 20 টাকাকে 5 ভাগ করে তার 3 ভাগ নেব। তাহলে যখনই অংশ করতে বলবে, যখনই অংশ বলবে কি করবে? গুণ করে দেবে। 20 টাকার 3/5 অংশ বলেছে, 3/5 দিয়ে গুণ করে দেবে। কাটাকাটি করবে, 5 4 এ 20, উপরে 4 আর 3 গুণ করলে 12 টাকা। আশা করি প্রত্যেকের বোঝা গেছে গুণটা। নিচের সঙ্গে কোনাকুনি এইরকম ওপর নিচ গুণ হবে। চলে আসো। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হবে? বাড়বে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, ধরো ভগ্নাংশের হরটাকে একই রাখবো। আমি ধরো লিখলাম 3/7, তারপরে লিখলাম 10/7, তারপরে লিখলাম 15/7। তাহলে প্রত্যেকের দেখো হর গুলো কিন্তু সমান। তাহলে যখন হর সমান থাকবে, লবকে যদি বাড়ানো হয়, তোমাদেরকে আরো সহজ ভাবে, ধরো আমি এটাতে 7 লিখলাম, এর পরেরটাতে 14 লিখলাম, তার পরেরটাতে ধরো 21 লিখলাম। তাহলে প্রত্যেকের হর কিন্তু সমান, লব গুলোকে বাড়ানো হয়েছে। তাহলে দেখো প্রথমে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হয়, 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, 21কে 7 দিয়ে ভাগ করলে 3। তাহলে যত লবের মান বেড়েছে, তত কিন্তু উত্তরগুলো কিন্তু বেড়েছে, মানটা কিন্তু বেড়েছে। তাহলে হর যদি একই থাকে এবং লবকে যদি বাড়ানো হয়, তাহলে ভগ্নাংশের মান কি হবে? বাড়বে। ওকে, পরবর্তীতে 2 এর দাগে চলে আসছে। কি বলেছে? প্রথমে 1 লিটার সমান কত মিলিমিটার? আগের অঙ্কেই করলাম, আগের অঙ্কেই বলে দিলাম যে 1 লিটার সমান 1000 মিলিলিটার। পরবর্তী 6 এর দাগে, লব যদি 5 হয়, হর যদি 8 হয়, ভগ্নাংশটা কত? আমরা প্রত্যেকেই জানি ভগ্নাংশের লব উপরে বসে, হর নিচে বসে। ভগ্নাংশের লব উপরে, হর নিচে, তাহলে 5/8। 6 এর দাগে 14টি নাড়ুর 3/7 অংশ। কথাটার অর্থ কি? 7 ভাগের 3 ভাগ। এক্ষুনি বললাম যে অংশ বললে আমরা কি করে দেব? গুণ করে দেব। তাহলে 7-এ কাটলে 7 2 14, 3 আর 2 গুণ করলে আমাদের কতগুলো নাড়ু হয়ে যাবে? 6টি নাড়ু হয়ে যাবে। হয় দাগ। ওজন পরিমাপের একক। তাহলে আমরা ওজন কিসে, কোন এককে? অনেক একক আছে। আমরা যখনই ওজন পরিমাপের একক বলবো, আমরা কোনটা ব্যবহার করব? কিলোগ্রাম, কিগ্রা। 2 কিগ্রা, 3 কিগ্রা, 40 কিগ্রা ওজন পরিমাপের একক। মধ্যে চলে আসো। পেট্রোল, ডিজেল, দুধ ও জল মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? লিটার। কিছুক্ষণ আগেই 1 এর দাগের প্রশ্নেতে বলেছিলাম যে লিটার এককই তরল পদার্থ পরিমাপের জন্য ব্যবহার করা হয়, তরল পদার্থের ওজন পরিমাপ। তাহলে যে পেট্রোল, ডিজেল, দুধ, জল, এগুলো সবই তো তরল পদার্থ। তাহলে এইগুলো মাপার জন্য আমরা কোন একক ব্যবহার করব? লিটার। 6, 0.7কে সামান্য ভগ্নাংশে অর্থাৎ ভগ্নাংশে লিখতে বলেছে। ভালো করে দেখো, যে কোনো দশমিক সংখ্যাকে ভগ্নাংশে কিভাবে লিখতে হয়? দশমিক বাদে যা হয় সেটাকে লবে লিখে দেবে। আমি দশমিক ধরে নিলাম, এর মধ্যে দশমিক নেই, তাহলে কি আছে? 0 আর 7, লবে লিখে দেবো।
হরে কি লিখবো? না, হরে 1 লিখে দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দেব। আমি দেখতে পাচ্ছি দশমিকের পরে একটা অঙ্ক আছে, তাহলে এখানে একটা সংখ্যা। তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে? 7/10। কেন বলবে স্যার এই শূন্যটা আপনি লিখলেন না কেন? আর যে কোনো সংখ্যার পূর্বে শূন্যের কোনো মূল্য নেই। ওর পূর্বে শূন্য লিখলেও মান যা, না লিখলেও মান যা, কিন্তু এর পরে যদি আমি শূন্য বসিয়ে দিই তাহলে কিন্তু 70 হয়ে যাবে। তাহলে কোনো সংখ্যার পূর্বে শূন্য, তার কোনো মূল্য থাকে না। তাহলে বোঝা গেল যে কোনো দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে লিখবে। দশমিক বাদ দিয়ে যা হয় লবে লিখবে, হরে কি লিখবে? 1 লিখে দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাবো। চলো 3-এর দাগে চলে আসছি। গ্রেটার দেন স্মলার দেন সাইন বসাতে বলে, অর্থাৎ যেটা বড় হাঁটা তার দিকে থাকবে সুন্দর করে। দেখো এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় কি? না, আমরা জানি হর যদি একই হয়, লব যার বড় সেটা বড় হবে। এই তো আগেই তো বললাম যে লব যত বড় হবে ভগ্নাংশের মান তত বাড়বে, হর যদি একই। তাহলে হর যেহেতু প্রত্যেকের 3 আছে, তাই লব যার বড় সেটা বড়। ছয়ের দাগেও একই জিনিস, দুজনের হর যেহেতু 6, তাই লব যার বড় সেটা বড়। গয়ের দাগে আমাদের কোনটা বড় হয়ে যাবে? 1। কেন? না, এই যে 7/8 এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা প্রপার ফ্র্যাকশন, প্রকৃত ভগ্নাংশ, তাই না? যে লব ছোট হর বড়, লব ছোট হর বড় হলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে ছোট আসে। দেখো আমি 1 কে এইভাবে ঘুরিয়ে লিখতে পারি 8/8। 8 কে 8 দিয়ে ভাগ করলেই তো 1, তাহলে 1 কে 1 না লিখে 8/8 ও লিখতে পারি। তাহলে দেখো এরও 8 আছে, এরও 8 আছে, সেক্ষেত্রে লব যার বড় সেটা বড় হয়ে যাবে। একদম সহজ ভাষায় কি মনে রাখবে? যখনই কোনো প্রকৃত ভগ্নাংশ থাকবে সেই প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে ছোট হবে। চলো এটাতে দেখো লব একই। এবারে লব যদি একই হয় সেক্ষেত্রে হর যার ছোট সেইটা বড় হবে। এগুলোতে কয়ের দাগে ক্ষয়ের দাগে উল্টো জিনিস ছিল, যে হর একই সেক্ষেত্রে লব যার বড় সেইটা বড়, কিন্তু লব যদি একই হয় সেক্ষেত্রে হর যার ছোট সেটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের চিহ্নটা এই দিকে বসবে, সর্বদা যে বড় হাঁটা তার। এরপরে চলো যোগ বিয়োগ রয়েছে, যোগে চলে আসো, সুন্দর করে যোগ দাও। আচ্ছা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছে কেন? এখানে যোগ চিহ্ন হবে, 3টা সংখ্যা আছে মানে যোগ চিহ্ন হবে, যোগ ও বিয়োগ করো। চলো এটাকে যদি আমরা যোগ দিই কত আসবে? দেখো 9 8 17 3 20 শূন্য হাতে 2, 2 1 3, 3 2 5 5 10 শূন্য হাতে 1, 7 1 8, 8 8 16 1 17, পুরো 17ই এখানে বসিয়ে দেবে। এদিকটাকে যোগ করলে 9 8 17 আর 6 আমাদের কত হয়ে যাবে? 23। তাহলে 23 কিলোমিটার 1700 মিটার। এবারে আমরা পরিবর্তন করব, 1 কিলোমিটার সমান 1000 মিটার, অর্থাৎ 1000 যতগুলো থাকবে সেটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো। তোমরা এখানে সরাসরি এই 1কে বাম দিকে নিয়ে চলে আসতে পারো, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদেরকে আলাদা লিখছি যে এই 1টা কোথা থেকে এলো। না, 1700 মিটার সমান 1 কিলোমিটার 700 মিটার। এই 1টা এবারে এই দিকে এসে কি হয়ে যাবে? যোগ। তাহলে যখনই হাজারের বেশি থাকবে আমরা হাজার বাদ দিয়ে দেবো। এইভাবে যদি তুমি লেখো না, মাস্টার খুব খুশি হবে যে এই ছেলেটা জানে সবকিছুটা ভালোভাবে। তুমি যদি এই রকম করো, হয়েছে? তাহলে যখনই মিটারের ঘরে হাজারের বেশি থাকবে হাজার বাদ দেবো, 2000-এর বেশি থাকলে 2000 বাদ দেবো, দিয়ে বাম দিকে 2 যোগ করবো, 3000-এর বেশি থাকলে 3000 বাদ দিয়ে বাম দিকে 3 যোগ করবো। অর্থাৎ যতগুলো হাজার বাদ দেবো বাম দিকে তত যোগ করবো। পরবর্তীতে চলে আসো, একটা বিয়োগ আছে, 1 কিলোগ্রাম থেকে 825 গ্রাম। তাহলে দেখো এখানে বিয়োগ আছে 825, এখানে দেখো শূন্য, তাহলে শূন্য থেকে তো 825 বাদ যাবে না, তাহলে কি করব? ও কি করবে? কিলোগ্রামের কাছ থেকে ধার নেবে। তাহলে কিলোগ্রামের কাছে তো 1 কিগ্রাই আছে, ও ওকে ধার দিয়ে দেবে। 1 কিগ্রা মানে কত গ্রাম? 1 কিগ্রা মানে 1000 গ্রাম। তাহলে এখন কিন্তু ও আগে শূন্য ছিল, এখন কিন্তু শূন্য নেই, ওর বড় ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে নিয়েছে 1 কিগ্রা অর্থাৎ 1000 গ্রাম। এখন এর কাছে 1000 টাকা চলে এসেছে। তাহলে এবারে 1000 থেকে 885 25 সুন্দর করে বাদ দিয়ে দাও, দেখো 175 গ্রাম চলে আসে। এদিকে তো আর কিচ্ছু নেই, শূন্য পড়ে থাকবে। তাহলে 0 কিগ্রা 175 গ্রাম, 0 কিগ্রা লেখার দরকার নেই, শুধুমাত্র 175 গ্রামই লিখবে। পরবর্তী যোগ, দেখো প্রত্যেকের হর একই, হর একই থাকলে শুধুমাত্র লব গুলোকে যোগ করে, হর একই থাকলে শুধুমাত্র লব গুলোকে যোগ করে, 3 2 5 1 6/7।
পরবর্তী 5-এর দাগ চলে আসছি। ভাষার অঙ্ক কি বলেছে? 3, 4, 6-এর তিনটি সাধারণ গুণিতক। প্রত্যেকে মনে রাখবে, যে কোনো সংখ্যার কিছু সংখ্যা যদি আমাদেরকে সাধারণ গুণিতক বের করতে বলে, তোমার মাথায় একটাই জিনিস আসবে, তুমি লসাগু করবে। যে কোনো সংখ্যার যখনই সাধারণ গুণিতক বের করতে বলবে, তুমি কি করবে? লসাগু করবে। তাহলে 3-এ দিলে 3 একে 3, 4 তো যাবে না, 3 2-এ। আবার যদি আমরা 2-এ দিই, 2 2-এ 4, 2 একে, তাহলে লসাগু আমাদের কত আসবে? লসাগু 3 2-এ 6, 6 2-এ 12 আমাদের লসাগু এলো। এই লসাগু যেটাই আসবে, এটাই হবে সাধারণ গুণিতক। এবারে তোমাদের মনে প্রশ্ন থাকবে, স্যার তিনটি সাধারণ গুণিতক লিখতে বলেছে, তাহলে কি লিখবো? না, এই যে সংখ্যাটা আসবে এটাই হবে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এর নামটাই লিখে দেবে, উত্তর পেয়ে যাবে। তাহলে 12 একে 12, 12 2-এ 24, 12 3-এ 36, আরো যদি বলতো 12 4-এ 48, এইরকম। তাহলে যখনই সাধারণ গুণিতক বের করতে বলবে, আমরা সংখ্যাগুলোর লসাগু বের করব। যদি একটা বলে তাহলে ওটাই লিখবো, যদি অনেকগুলো বলে তাহলে ওই লসাগু যেটা বেরোবে তার নামটা লিখে দেবো। হয়েছে? চল পরবর্তীতে চলে আসছি 6-এর দাগে। ঠিক এর উল্টোটা, যখন সাধারণ গুণনীয়ক বের করতে বলবে, আমরা কি করব? গসাগু নির্ণয় করব। তাহলে সাধারণ গুণিতক বললে আমরা লসাগু, সাধারণ গুণনীয়ক বললে আমরা গসাগু করব। চলো, তাহলে 2-এ দিলে 2 2-এ 4, 2 4-এ 8, 2 6-এ 12। আবার যদি 2-এ দিই, 2 1-এ 2, 2 2-এ 4, 2। তাহলে সাধারণ গুণনীয়ক আমাদের কত আসবে, যেটাকে আমরা গসাগু বলি। গসাগু শুধু এই ধারের গুলোকে গুণ করতে হয়। তাহলে 2 আর 2 গুণ করলে আমাদের কত হলো? 4। তুমি প্রথমেই একবারে 4 দিয়ে ভাগ দিতে পারতে, 4 একে 4, 4 2 আর 4 3 12। তাহলে এখানে তো একটাই বলেছে, দেখো দুটো তিনটে কিছু বলেনি। তাহলে সাধারণ গুণনীয়ক আমাদের কত হয়ে যাবে? 4। তাহলে সাধারণ গুণনীয়ক বললে লসাগু করব, সাধারণ গুণনীয়ক বললে গসাগু করব। হয়েছে? চলো পরবর্তী প্রশ্নে চলে আসি 6-এর ক-তে। চিকুরের 5 মিটার লম্বা ফিতে আছে, ভালো কথা। সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা টুকরো কেটে নিল। তাহলে কেটে নিল মানে কি? আমরা বাদ দেব। আর কতটা লম্বা ফিতে পড়ে রইল? তাহলে আমরা কয়ের দাগে চলে আসি। তাহলে এইখানে লিখলাম মিটার, এইদিকে লিখলাম সেন্টিমিটার। একদম যেভাবে শেখাচ্ছি সেইভাবে রাখ। তাহলে প্রথমে এর কাছে 5 মিটার ছিল, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে দুটো শূন্য বসে যাবে। সেখান থেকে 2 মিটার 30 সেন্টিমিটার বাদ দেব। যেহেতু কেটে নিয়েছি, আমরা কি করব? বাদ দেব। বিয়োগ সেই একই রকম, শূন্য থেকে তো 30 বাদ যাবে না। তাহলে কি করবে? ও মিটারের থেকে ধার নেবে। কত ধার নেবে? 1 মিটার। 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার ধার নেবে। এ মিটার বোঝে, এ সেন্টিমিটার বোঝে। তাহলে ও ওকে 1 মিটার দেবে, অর্থাৎ 100 সেন্টিমিটার। তাহলে 100 থেকে 30 বাদ দিলে আমাদের কত হয়ে গেল? 70। এখানে কিন্তু আর 5 নেই, এখানে এখন কত আছে? 4 মিটার। 4 থেকে 2 বাদ দিলে 2 মিটার 70 সেন্টিমিটার আমাদের। 2 মিটার 70 সেন্টিমিটার। ছয়ের দাগ, ছয়ের দাগ। আমার ওজন 22 কিগ্রা 500 গ্রাম, দাদার ওজন 32 কিগ্রা 700 গ্রাম। দুজনের মোট ওজন, মোট ওজন বলেছে যোগ করব। তাহলে একই রকম করে লিখবো, কিগ্রা আর হচ্ছে গ্রাম। এখানে আছে 22 কিগ্রা, এখানে আছে 500 গ্রাম, তারপরে আছে 32 কিগ্রা 700, যোগ। তাহলে 0 0 7 5 12 এখানেই লিখে দিতে বলেছি। তুমি একদম এক বাম দিকে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই, ভুল নয়, তুমি একবারই নিয়ে আসতে পারো। এখানে 2 আর 2 4 আর হাতের 1 5 করতেও পারো, নাহলে এই রকম ভাবেও লিখতে পারো। দিয়ে পরে তুমি এইভাবে পরিবর্তন করতে পারো যে 1000-এর বেশি আছে, তাহলে ওখান থেকে 1000 বাদ দেবো, এর সঙ্গে 1 যোগ করবো। কারোর থেকে এমনি এমনি কিছু নিতে পারবো না। আমি যদি কাউকে 100 টাকার নোট দিই, তার বদলে আমি তার কাছ থেকে দুটো 50 টাকার নোট নেব, বা 10 টাকার নোট নেব। তাহলে 55 কিগ্রা 200 গ্রাম আমাদের সঠিক উত্তর হবে। 55 কিগ্রা 200 গ্রাম। পরবর্তী গয়ের দাগ, শেষ অঙ্ক গ এবং ঘ। শেষ অঙ্ক কি বলেছে? গয়ের দাগ, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল ও 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম।
ওই জল রাখার পরে মানে ঠান্ডা আর গরম জল তো রাখলাম, সেটা রাখার পর চারটা ভর্তি করতে আরো কত জল লাগবে। তাহলে আমি প্রথমে দেখবো যে এই ঠান্ডা জল আর গরম জল মিলে আমি কতটা আগে রাখলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে লিটার, এখানে হচ্ছে মিলিলিটার। তাহলে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল লিখেছি, 1 লিটার 800 মিলিলিটার গরম জল লিখেছি। তাহলে যোগ দিয়ে দাও, 0.5, 8 আর 2 10, আমি বলেছি এখানেই 10 লিখতে পারো। তাহলে তুমি 10-এর শূন্য দিয়ে বাম দিকে 2 আর 3 একদিকে, একবারে 4 এইরকম নিয়েও চলে আসতে পারো, কোনো 4 লিটার 50 মিলিলিটার। এটা কি এলো বলো তো? হ্যাঁ, এটা আমাদের এলো যে গরম জল আর ঠান্ডা জল মিলে কতটা দেখি, 4 লিটার 50 মিলিলিটার। এবারে ওই জারে ধরে কত লিটার জল, 5 লিটার জল। তাহলে পুরো সম্পূর্ণ ভর্তি করতে হলে আরো কত জল লাগবে, না, বাদ দিয়ে দেবো। আমরা কি করব, বাদ দিয়ে দেবো। যে 5 লিটার থেকে 2 লিটার 50 মিলিলিটার বাদ দেব। দেখো মিলিলিটারে ঘরে সর্বদা কিন্তু 3টে অঙ্ক লিখবে, লিটার আর মিলিলিটারে। তাহলে দেখো এখান থেকে তো বাদ যাবে না, ওপরে শূন্য আছে নিচে 50, তাহলে এর থেকে ধার নেবে। তাহলে এ কি করবে, ওকে লিটার মিলিলিটার মানে 1000 মিলিলিটার ধার দেবে, 1000 মিলিলিটার ধার দেবে। তাহলে 0, 5, আর এখানে আমাদের কত আসবে, 9। ঠিক আছে, আচ্ছা এখানে 4 আছে, আমি 2 লিখি, এই যে 4 লিটার ছিল। তাহলে এখানে তো আর কিছুই নেই, এখানে কত আছে, 4, 4 থেকে 4 বাদ দিলে 0, লেখার দরকার নেই। তাহলে আরো কত লিটার আমাদের জল লাগবে, 950 মিলিলিটার আরো জল লাগবে, তবে গিয়ে পরে এই যে জারটা ভর্তি হবে। তাহলে প্রথমে ঠান্ডা জল আর গরম জল যোগ করলে আমি পেয়ে যাব কতটা জল ঢেলেছি। মোট পরিমাণ থেকে যতটা ধরে, অর্থাৎ 5 লিটার থেকে 4 লিটার 50 মিলিলিটার, এটা হচ্ছে 4 লিটার, হ্যাঁ, বাদ দিলে 950 মিলিলিটার পেয়ে যাবো। চলো, প্রথম স্কুলের শেষ অঙ্ক ঘয়ের দাগ কি বলেছে, 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারবো। তাহলে 15টা গোলাপ আছে, অনেকগুলো শর্তে দিতে পারি। আমি কি করব, 15টা গোলাপ 15 জনকে দেব। তাহলে কটা করে পাবে, একটি করে পাবে। 15টা গোলাপ আমি যদি 15 জনকে দিই, একটা করে পাবে। ওই 15টা গোলাপ আমি 3 জনকে দিতে পারি, তাহলে 3 জনকে যদি দিই কটা করে পাবে, 5টি করে পাবে। আবার ওই 15টা গোলাপ আমি 5 জনকে দিতে পারি, 5 জনকে, তাহলে কটা করে পাবে, 3টি করে পাবে। আবার এমনও হতে পারে ওই 15টা গোলাপ আমি একজনকেই দিয়ে দিতে পারি। 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায়, তাহলে যেহেতু এখানে সমান সংখ্যায় বলেছে, তাই আমি একজনকে দেবো না, কারণ একজন পাওয়া মানে তো সেই সবগুলো পেয়ে যাবে, এখানে আর সমান কথাটা আসে না, একজনের ক্ষেত্রে আবার কি সমান। তাই আমি একজনকে দেওয়ারটা লিখবো না, এইগুলোই লিখবে যে 15 জনকে একটা করে দিতে পারি, 3 জনকে 5টা করে দিলেও 15টা হয়ে যায়, 5 জনকে 3টি করে দিলেও আমাদের 15টা হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম গণিতের প্রথম স্কুলের সম্পূর্ণ সময়। এইভাবে তোমাদের সম্ভবত 13টা বা 14টা স্কুল রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে, সবগুলোই গণিতের সুন্দর করেই করাবো। মুক্তির পাঠশালার চ্যানেল দেখবে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝতে পারবে। ওকে, চলো আজকের প্রথম স্কুলের সমাধান এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী স্কুল নিয়ে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও। চলো, বাই।